সেই দিন আমি ভয়ঙ্কর আত্মার কবলে পড়ে আমার সঙ্গে কি হয়েছিল চলুন দেখা যাক। বন্ধুরা, আমাবস্যার রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আজকে বলতে যাচ্ছি। আজকের এই সত্য ঘটনাটি লাবু মিয়ার সঙ্গে ঘটে, আর এই সত্য ঘটনাটির সাক্ষী সে নিজেই। আর এই সত্য ঘটনাটি দেখার পরে আপনাদের থাকতে পারে বিশেষ প্রশ্ন। সেই দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন আমি রাত 9টায় প্রাইভেট শেষ করে রাস্তায় রওনা হলাম। রাস্তায় যাওয়ার সময় অদ্ভুত প্রাণীর চিৎকার শোনা যাচ্ছে। সেই দিন আমি সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। সেই রাস্তার পাশে একটি রাজপ্রাসাদ থাকে। সেই রাজপ্রাসাদটি মানুষ ভূতের রাজ্য নামে চেনে। এই রাজ্যটিতে প্রায় দিন ভূত দেখা যেত। আর সেদিন আমি ওই রাজপ্রাসাদের জানলার দিকে একটি লোককে দেখতে পেলাম। মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর কিছু বা আত্মা হবে। তখন আমি সেখান থেকে চলে যাই। ভূতের রাজ্য পার হলেই তার পাশেই একটি ময়দান বাড়ি। সেই ময়দান বাড়ির রাস্তা দিয়ে আমাকে যেতে লাগলো। একটু সামনে যেতে না যেতেই অদ্ভুত প্রাণীর চিৎকার শুনে দেহটা যেন কেঁপে উঠছে। তখনই আমার মনে হলো আমার পিছনে যেন কেউ লুকিয়ে আছে। মনে হওয়ার সাথে সাথে আমি পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ ছিল না। একটু সামনে তাকাতেই অদ্ভুত আত্মার চিৎকার শোনা যাচ্ছিল। সেই ভয়ঙ্কর আত্মার আওয়াজ শুনে শরীরটা যেন কেঁপে উঠল। তখনই আমি সেখান থেকে নিমিষের মধ্যেই ওখান থেকে চলে গেলাম। যখন আমি কবরস্থান বাড়ির মাঝখানে ছিলাম তখন আবারও মনে হলো আত্মাটা যেন আমার পিছু নিয়েছে। ঘুরে তাকাতেই সেখানে কেউ ছিল না। যখন আমি কবরস্থান বাড়ির মাঝখানে ছিলাম তখন রাত 2টো বাজে। তখনকার আমলে এই কবরস্থানে রাজা বাদশাদেরকে মাটি দিত। এক পাও এগোতেই পিছন থেকে ভূতের আওয়াজ শোনা যাচ্ছিল। তখন মনে হচ্ছিল আজকে মনে হয় বেঁচে ফিরতে পারবো না। আমি তখন জোরে জোরে চেঁচাচ্ছিলাম। আর সেই দিন ছিল আমার শেষ দিন।